করেন তাইলে বুঝতে পারবেন। আজ্জামা ইউআজ্জিমু তাজিম, তাজিম মানে কাউকে বড় করে উপস্থাপন করা, কারো বড়ত্বের বর্ণনা দেওয়া। তো সালাতকে সালাত কেন বলা হয়? সালাতকে সালাত বলা হয়, মানুষ তার শরীরের সর্বোত্তম অংশ হচ্ছে মাথা, সেই মাথার সর্বোত্তম অংশ হচ্ছে কপাল। সেই কপালকে একেবারে ময়লা যুক্ত জায়গার মধ্যে আপনি ফেলে সিজদার মধ্যে লুটে পড়েন, যেটার মাধ্যমে আল্লাহর বরত্বের পরিচয় ফুটে ওঠে। সেই কারণে সালাতকে সালাত বলে। আপনারা বুঝতে পেরেছেন এখন সালাতকে সালাত কেন বলে? সালাতের মাধ্যমে, রুকুর মাধ্যমে, দাঁড়ানোর মাধ্যমে শেষে আপনার শরীরের এটা সবচেয়ে বড় অংশ, তো এটা আমার জীবনের, আমার শরীরের সবচেয়ে সর্বোত্তম জায়গা, সেটা আমি মাটির মধ্যে ফেলে দেই। কার সম্মানার্থে? আমার আল্লাহর সম্মানার্থে। এই কারণে সালাতকে সালাত বলে। তো এখন আমরা বলতেছি হুজুর এটা তো বুঝলাম, কিন্তু নামাজের মধ্যে যে দরুদ পড়ার সময় বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটার অর্থ কি হবে? এটার অর্থ হবে আল্লাহুম্মা আযিম, আল্লাহ আপনি আপনার নবীকে যেভাবে বানিয়েছেন সেই আন্দাজে নবীকে বড় করে উপস্থাপন করেন। কিভাবে? নবী যেটা নিয়ে দুনিয়াতে এসেছে, দ্বীন, নবীর শরীয়ত, নবীর জিক্র, নবীর মান, সম্মান, মাকাম, মর্তবা, ফজিলত, সব কিছুকে আপনি আকাশচুম্বী করে নবীর বরত্বের বর্ণনা দেন। এখন আমি আল্লাহকে কেন বললাম? বলেছি কারণ আমি হলে ওইটা তো বুঝতে পারবো না। পারবো না। সেই কারণে যিনি বানিয়েছেন ওনার হাতে তুলে দিলাম, উনি জানিয়েছেন কি বানিয়েছেন, উনি ওনার শান অনুযায়ী সেটা করতে পারবেন। আপনারা বুঝতে পেরেছেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুন, আমার আল্লাহ